আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। শীত আর তেমন একটা নেই। যদিও সকাল আর সন্ধেবেলায় হালকা একটা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে বাজারে এখনও বেশ টাটকা মেথি শাক পাওয়া যাচ্ছে। আর তো মাত্র কদিন। আমাদের এইদিকে একটু গরম পড়ে গেলেই মেথি শাক বাজারে আর পাওয়া যায় না। শহর এলাকাগুলোতে হয়তো পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে শীত চলে গেল মানে মেথি শাক খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আবার একটি বছর। আজ বানাচ্ছি মেথি শাকের পরোটা। মেথি শাক ভাজা, মেথি শাক দিয়ে আলু দিয়ে যে তরকারি, ওগুলো বেশ ভালো লাগে বলুন। প্রথমেই শাকের ডগার অংশগুলো বা একদম নরম পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই মেথি শাকের ডাঁটাগুলোও কিন্তু ফেলবো না। ডাঁটাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে বেশ কদিন ধরে রোদে শুকিয়ে নেব। তারপরে ওগুলো দিয়েও রেসিপি করা যায়, সেগুলো পরে দেখাবো। মেথি শাকগুলো বাছা হয়ে গেছে। এখন একটা চপারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ। অনেকে নিরামিষভাবে মেথি পরোটা করতে চান, সেক্ষেত্রে পেঁয়াজটা দেবেন না। অন্যান্য বাকি মশলাগুলো দিয়েও মেথি পরোটা করা যায়, তবে পেঁয়াজটা দিলে খেতে আরও ভালো লাগে। এবারে একটা থালায় নিয়ে নিচ্ছি আটা। আটার বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা শরীরের জন্য বেশি স্বাস্থ্যকর। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কুড়িয়ে নেওয়া আদা, 2 চা চামচ জিরে। হাতের সাহায্যে এভাবে একটু ঘষে নিচ্ছি, তাতে জিরের ফ্লেভারটা ভালো আসে। 1 চা চামচ কালো জিরে একইভাবে হাতের সাহায্যে একটু ঘষে নিলাম। স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেব আগের থেকে চপ করে রাখা পেঁয়াজ আর লঙ্কা। তবে এই সময় আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম, সেটা পরে বলছি। পেঁয়াজ আর লঙ্কাটাকে আটার সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মেথি শাক। মেথি শাকগুলোকে ভালোভাবে জলে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে যোগ করব কিছুটা পরিমাণ আলু। এটা সেদ্ধ করা আলু। মেথি পরোটার আটার সঙ্গে যদি একটু সেদ্ধ করা আলু দিয়ে মেখে নিতে পারেন, তাহলে পরোটাগুলো খুব নরম হয়। এবারে আমরা রুটি বা পরোটার যেরকম ডো মাখি, সেরকমভাবে আটাটাকে ভালো করে মেখে নেব। প্রথমে হাতের সাহায্যে বেশ জোর দিয়ে আটাটাকে মাখতে হবে, কারণ মেথি শাক আর পেঁয়াজটার থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল বেরোবে। তারপর প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। তো প্রথমে বলছিলাম না, আমি একটা ভুল করে ফেলেছি। আটাটা মাখা হয়ে যাওয়ার পরে খেয়াল পড়ছে, বাবা মশলাগুলো তো দেয়াই হলো না। অসুবিধা কিছু হবে না, যেহেতু আটাটা মাখা হয়ে গেছে, সময়টা একটু বেশি লাগবে মশলাগুলো আটার সঙ্গে মেশাতে। এটা যদি ওই শুকনো উপকরণগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতাম, অল্প সময়ে হয়ে যেত। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন আটাটা একটু নরম মতো করে মাখা হয়ে গেছে। তবে এতটা নরম মাখলে কিন্তু পরোটাটা বেলতে খুব অসুবিধা হবে বা করা যাবে না। তাই সামান্য একটু করে আটা আর একটু মিশিয়ে নিচ্ছি, কারণ এই ডোটাকে একটু প্রাথমিক পর্যায়ে শক্ত করে রাখতে হবে। যখনই রেস্টিং টাইমে এই ডোটাকে রাখবো, তখন কিন্তু বেশ কিছুটা নরম হয়ে যাবে। ডোটা যখন ভালো মতো মাখা হয়ে যাবে, এইভাবে ওপরের সারফেসটাকে একটু চ্যাপ্টা মতো করে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। আমি এই মুহূর্তে একটুখানি শুধু তেল ব্যবহার করলাম। আমি কিন্তু ডোটা মাখার সময় আটার সঙ্গে কোনো রকম তেল ব্যবহার করিনি। আধ ঘন্টা পর আটাটাকে আবার 2 মিনিটের মতো ভালো করে মেখে নেব। এবার এর থেকে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়ে চাকি বেলনার উপরে অল্প করে আটা ছড়িয়ে এগুলোকে গোল বা তিনকোনো, আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পরোটাগুলোকে বেলে নিতে হবে। পরোটাগুলো বেলার সময় আমি গ্যাসেতে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে হাই ফ্লেমেতে পরোটাগুলোকে প্রথমে 2 পিঠ হালকা করে সেঁকে নেব। পরোটার 2টো পিঠ যখন সেঁকা হয়ে গিয়ে এরকম একটু লালচে মতো রং চলে আসবে আর হালকা হালকা ফুলতে শুরু করবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি বা সাদা তেল, দুটোই দেওয়া যায়। এবারে পরোটাটাকে উল্টে পাল্টে আর একটু ভালো করে সেঁকে নিলেই রেডি আমাদের মেথি পরোটা। মেথি পরোটা কিন্তু রায়তার সঙ্গে খেতে খুব ভালো লাগে, আচারের সঙ্গেও ভালো লাগে। রায়তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর শসা। সব কিছু চপারে ভালো করে চপ করে নেব। এতদূর পর্যন্ত রেসিপিটা যারা দেখে ফেলেছেন, তারা তো বুঝতেই পারছেন মেথি পরোটা বানানো ঠিক কতটা সহজ আর কত সাধারণ ঘরের উপকরণগুলো দিয়ে এটা বানানো হয়ে যায়। মেথি পরোটা আসলে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এইসব এলাকার কমফোর্ট ফুড। আর যে কোনো প্রদেশেরই কমফোর্ট ফুডগুলো দেখবেন খুব সাধারণ হয় আর খেতেও ভালো হয়। আমাদের এখানকার যেমন ডাল ভাত, আলু পোস্ত, এই ধরনের জিনিসগুলো আর কি।
তো এখানে এক বাটি টক দইয়ের মধ্যে আমি চপ করে রাখা জিনিসগুলো দিয়ে দিলাম, যেটা ওই পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা এগুলো ছিল। আর দিয়ে দিলাম সামান্য নুন, আর ওপর থেকে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ ডেকোরেশনের জন্য, না দিলেও কোনো অসুবিধা নেই। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।